শেয়ারটির দাম মাত্র 750 টাকা। শেয়ারটি একটি স্মল ক্যাপ আন্ডারের স্টকস, কিন্তু আগামী 3-4 বছরের মধ্যেই নাকি শেয়ারটি 15,000 কোটি টাকার অর্ডার যা এক্সিকিউট করবে এবং সেটা পেন্ডিং হয়ে পড়ে আছে, এবং এই অর্ডারটির পরিমাণ এর মার্কেট ক্যাপের থেকে 1.5 গুণ এবং এর রেভিনিউর 3 গুণ। ম্যানেজমেন্ট বলছে এই কোম্পানির ইয়ারলি গ্রোথ 25% থেকে বেশি হতে পারে। এই কোম্পানি কি কাজ করে? এই কোম্পানি মেনলি পাওয়ার ডিস্ট্রিবিউশন, যে ট্রান্সমিশন টাওয়ার সেগুলো সেট আপ করে এবং সেগুলোর ম্যানুফ্যাকচারিং এবং পাশাপাশি যে কভার লাইন তৈরি করে, সেট আপ তৈরি করে, ইনস্টলেশনস করে, ওকে। এবং এই কোম্পানি ব্যবহৃত যে কন্ডাক্টর, কপার, মেটেরিয়ালস সেগুলো কিন্তু তৈরি করে। এই স্মল ক্যাপ যে শেয়ারটি সর্বগুণে সম্পন্ন শেয়ার। আজকে এই শেয়ারটির নাম, শেয়ারটির বিবেচনা করা হবে যে শেয়ারটির ফান্ডামেন্টালি স্ট্রং, নাকি এই শেয়ারটি রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে বলেই এত চর্চায় রয়েছে। সো চার্ট কি বলছে, ফান্ডামেন্টাল কি বলছে, স্টকটার আপকামিং গ্রোথ কি বলছে, এভরিথিং। তো শেয়ারটির নাম হচ্ছে ট্রান্সরেল লাইটিং। শেয়ারটি কি কাজ করে তো বলেই দিলাম। এবার শেয়ারটি একটু ফান্ডামেন্টাল দেখে নেব। তার আগে শেয়ারগুলির একটু নজর দিই যে শেয়ারটির অ্যাকচুয়াল কি রিজনস কি, আমি চুজ করেছি কেন। শেয়ারটির এখানে ছবি দেখতে পাচ্ছেন, ছবির প্রথম যে কলামটা এটা হচ্ছে অর্ডার ফ্লো। এবার এই যে ছবিটা হচ্ছে অর্ডার ফ্লো ইন দ্য সেন্স, মানে যে অর্ডারগুলো ডে টু ডে আসতে থাকে এবং যেগুলোর টাকা এরা মানে কি করে, একটা অর্ডার আসে এবং সেই অর্ডারটা ফুলফিল করে, সেই অর্ডারটা কমপ্লিট করে। এবং এই যে কলামটা দেখতে পাচ্ছেন, এই পাশের কলাম, এটা হচ্ছে আনএক্সিকিউটেড অর্ডার বুক। এবার এই পাশে যে কলামটা, এই কলামটার মানে হচ্ছে যে যেগুলো এখনো পেন্ডিং রয়েছে এবং যে অর্ডারগুলো এসে গেছে বাট সেই অর্ডারগুলো কাজ ধীরে ধীরে করে এগোবে এবং সেই অর্ডারগুলো কোনো পেমেন্ট এখনো ক্লিয়ার হয়নি, এগুলো হচ্ছে পেন্ডিং অর্ডার বা আনএক্সিকিউটেড অর্ডার বুক। এগুলো ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল দুভাবেই রয়েছে। এবার যেগুলো এখনো পেমেন্ট আসেনি সেগুলোর পরিমাণ প্রায় 14,551 কোটি টাকা, এবং যেগুলো রেগুলার বেসিসে আসতে থাকে এবং যেগুলো থেকে অ্যাকচুয়ালি কোম্পানি মুনাফা কামায়, এগুলো থেকে মুনাফা তৈরি করে, বাট যতক্ষণ না পয়সা আসছে তখন মুনাফা কামাতে পারছে না। সো যেগুলো থেকে মুনাফা কামাচ্ছে কোম্পানি সেগুলো প্রায় 9,680 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ এখন বেড়েছে 10,000 কোটি টাকা, ওকে। সো সেই হিসাবে কিন্তু অর্ডার বুক খুবই স্ট্রং, ওকে। 2 নম্বর হচ্ছে কোম্পানি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির যে টাওয়ার বা কোম্পানির যে কন্ডাক্টর বা কোম্পানির যে ক্যাপাসিটি সেটা ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছে। প্রোডাক্ট টাওয়ার 84,000 মিটার পার একটা স্কোয়ার ফিট বা বলতে পারেন এটা একটা প্যারামিটার। সো সেইটা বেড়ে 1,73,000 এবং তারপর 96,000 কিন্তু করেছে। এবং কন্ডাক্টর এটা প্রথম ছিল 24,000 কিলোমিটার, এরপর 40,800 কিমি এবং তারপর 49,500 কিমি কিন্তু করেছে। পরপর কিন্তু গ্রোথ প্ল্যান ফর টাওয়ার ম্যানুফ্যাকচারিং, ওকে। সো টাওয়ার ম্যানুফ্যাকচারিংয়ের যে ক্যাপাসিটি বা যে প্ল্যানগুলো যেগুলো ধীরে ধীরে কিন্তু কোম্পানি বাড়াচ্ছে, ওকে। আচ্ছা, এরপর 2 নম্বর কোম্পানি এখানে অর্ডার বুক বলতে টোটাল অর্ডার বুক মার্চ 25-এ এখানে দেখা যাচ্ছে যে 15,915 কোটি টাকা, ওকে। কোম্পানির নাম দেখুন এখানে লেখাই আসছে যে ওভার 1 লাখ করোড় এনার ট্রান্সলেল 2028 পর্যন্ত, অর্থাৎ একটা আগামী 3-4 বছরের একটা ভিউ নিয়ে এরা চলছে। সো সেক্ষেত্রে 15,915 কোটি টাকার টোটাল অর্ডার বুক। এবার এইখানে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারও আছে এবং আমাদের ডোমেস্টিক আছে। সো ডোমেস্টিকের মধ্যে 51% আছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে 49% রয়েছে। এবার বাংলাদেশ এখানে 20%, এবং বাংলাদেশের একটা ক্রাইটেরিয়া ধীরে ধীরে করে বাংলাদেশের থেকে এটা ডিলগুলো কমিয়ে নিচ্ছে, কারণ বাংলাদেশে টাকা পেমেন্ট করছে না, বাংলাদেশ নানা রকম অজুহাত দিচ্ছে, বাংলাদেশ অনেক রকম পলিটিক্যাল ইস্যুস বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে। সো সেই ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল ইস্যুস বাংলাদেশের সঙ্গে রয়েছে, এটা একটা ব্যাড একটা কন্ডিশনস, বাট এটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে এবং সেটা এরা মনে করছে 2026-এর মধ্যে প্রায় 5-6% থাকবে এবং সেটা খুব একটা ইম্প্যাক্ট করবে না। বাট এখন কিন্তু প্রায় সেটা 12%-এর মতো রয়েছে। মে 2025 এখানে 12%-এর মতো রয়েছে। সো ধীরে ধীরে করে কমানোর চেষ্টা করছে, বাট এটা ডোমেস্টিক হিসাবে যেমন বড় বড় ম্যানুফ্যাকচারিং হাব তাদের সঙ্গে এরা ডোমেস্টিক প্লেয়ারের সঙ্গে কাজ করছে, এবং যেটা 51% এবং ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশ রয়েছিল এবং বাংলাদেশে ভুটান, সিকিম এবং এই সমস্ত স্টেটও কিন্তু রয়েছে, কান্ট্রিও রয়েছে, ওকে।
এইবার বিষয়টা হচ্ছে এই শেয়ারের ফান্ডামেন্টাল লক্ষ্য করি। ফান্ডামেন্টাল ইন দ্য সেন্স এই কোম্পানির মার্কেট ক্যাপ আগে যেটা বলেছি যে মার্কেট ক্যাপ মাত্র 10,013 কোটি টাকা, স্টকটা কারেন্ট প্রাইস 746 টাকা চলছে, স্টকটার বুক ভ্যালু 140, স্টকটার রিটার্ন অন ইকুইটি 21, আরওইসি টোটাল 30, কম্পাউন্ডের গ্রোথ 30%। ওকে, এখন স্টকের পি চলছে 30, একটু এক্সপেন্সিভ স্টকটার, মেনলি পিটা একটু বেশি। আরেকটা বিষয় যে স্টকটা কী কী কাজ করবে দেখে নিই। স্টকটার বিজনেস যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, স্টকটার বিষয়ে বিজনেস ওভারভিউ যদি দেখা হয়, প্রথম হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে এদের মেন কোর বিজনেস। 2 নম্বর হচ্ছে রেলওয়ে ইলেকট্রিফিকেশন, রেলওয়ে সেগমেন্টে যেগুলো ওয়্যারিং হয় সেই সমস্ত কাজ করে। সিভিলের কনস্ট্রাকশন, বিভিন্ন ফ্যাক্টরিজ, ব্রিজ, টানেল, রোড, সেগুলো তো এদের পারফরমেন্স। পোলস অ্যান্ড লাইটিং, বিভিন্ন স্ট্রিট পোলস যেমন স্ট্রিট লাইট, তাই না, স্টেডিয়াম লাইটিং, তারপর হচ্ছে গিয়ে রোড সিগন্যাল, ফ্ল্যাগমেটস, সোলার স্ট্রিট লাইটস, এই সমস্ত সেগমেন্টে এরা কাজ করে। 2 নম্বর এরা ম্যানুফ্যাকচারিংয়ে তো রয়েছে। টাওয়ার 1 লাখ টাওয়ার পার অর্ডার, এবং সেটা কন্ডাক্টর 60,000, মানে ধীরে ধীরে করে বাড়াচ্ছে, যেটা বললাম আগে 49,000 এখন কারেন্ট সিচুয়েশন রয়েছে, এটা 60,000 করার চেষ্টা করবে। ওভারঅল বিভিন্ন নেপাল, পোল্যান্ড, ওকে, জর্ডান, কানাডা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার, এবং আমাদের ডোমেস্টিক প্লেয়ার তো রয়েছে। কোম্পানি রিসিভ নিউ অর্ডার 45 বিলিয়ন ডিউরিং ফাইন্যান্সিয়াল 2024 থেকে 25-এর মধ্যে এই অর্ডারটা পেয়েছে। ওকে, 101 বিলিয়ন ইটস অর্ডার কম্প্রাইজ ডোমেস্টিক, মানে আমাদের ভারতের মধ্যে 21 বিলিয়নের মতো, আর ওভারঅল টোটাল 45 আর 21 মিলিয়ে ওভারঅল 101, এবং ওভারসিজ কাউন্টার পার্টিস 19 বিলিয়ন, টোটাল $101 বিলিয়ন একটা অর্ডার, খারাপ নয়। সো কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রোথ, ইন্টারন্যাশনাল অর্ডার বুক 66% হিসাবে গ্রোথ করেছে। সো আইপিও যখন আসে তখন প্রায় 85%-এর ওভার যেটা হয় বট হয়, সেই সিচুয়েশন কোম্পানি ফেস করে। 550 টাকাতে কোম্পানি লঞ্চ হয়, এখন চলছে 750 টাকা। তো যদি আমি লক্ষ্য করি অর্ডার বুক বা কোম্পানির গ্রোথ তো ঠিকঠাক, এটা সিচুয়েশন অনুযায়ী যে এই অর্ডারগুলো আসছে, এগুলো পাবে, সেগুলো ডিল হয়ে গেছে, বাট এখনও টাকা আসেনি, বাট সেগুলো আস্তে আস্তে করে যখন এরা কাজ কমপ্লিট করবে একটা করে টাকা রিলিজ হতে থাকবে। যেহেতু এরা কান্ট্রির সঙ্গে ডিল করছে, সো কান্ট্রির সঙ্গে ডিল করা মানে এখানে টাকা ঠিকঠাক আসে। যেমন বাংলাদেশেরটা পলিটিক্যাল ইস্যু কারণে এখানে একটু প্রবলেম, বাট বাকি ইন্দোনেশিয়া, ভুটান, নেপাল এগুলো থেকে টাকা ঠিকঠাক করে এরা পায়। এখন ইপিএসটা একটু হাই, আর বলতে পারেন যে পিইটা একটু হাই। ওকে, সো একটু নিচে আসলে এখানে এন্ট্রিটা ভালো হবে। পাশাপাশি আরও কিছু বিষয় লক্ষ্য করার, এখানে বাকি যে কোম্পানিগুলো রয়েছে যারা এরকম কাজ করে তাদের থেকে কিন্তু এদের পিইটা অনেকটাই কম, এবং অর্ডার বুকটাও অনেকটাই স্ট্রং, প্রফিট মার্জিন অনেকটা স্ট্রং। প্রিভিয়াস ইয়ার এখানে দেখা যাচ্ছে প্রত্যেকবার প্রফিট কিন্তু একটু ইনক্রিজ হয়েছে। আমি যদি লক্ষ্য করাই, এখানে সেলস মাত্র 1 বছরের মধ্যেই, এখানে কোম্পানি লঞ্চ হয় ডিসেম্বরে, কোম্পানি 2023 থেকে একটা ইনিশিয়াল স্টেজে যে সমস্ত অ্যাঞ্জেল ইনভেস্টর থাকে তাদের থেকে যে ইনভেস্টমেন্ট এরা পেয়েছিল, সেখানে 977 থেকে প্রায় চলে গেছে 1946। লক্ষ্য করুন, মার্চ 2025-এ 1946, এবং সেপ্টেম্বর 2023-তে ছিল 977, অনেকটাই ইনক্রিজ হয়েছে। এবং যখনই লঞ্চ হয় তারপরেই কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ, লঞ্চ হয় ডিসেম্বর 2024-এর দিকে, এবং 6-7 মাস পরেই একটা ম্যাসিভ গ্রোথ আমরা এই স্টকে দেখতে পাই। প্রফিট মার্জিনেও কোনো প্রবলেম নেই, এখানেও বেড়েছে 180 থেকে 236। এরপর নেট প্রফিট যেটা 100 থেকে হয়েছে 127, অর্থাৎ 27%, যেটা লেভারেজ প্রফিট এবং আফটার ট্যাক্স প্রফিট, এটা কিন্তু 27%-এর গ্রোথ দেখতে পেয়েছি। কোম্পানির মার্কেট ক্যাপ 10,000 করোড়, কোম্পানির এমপ্লয়ীদের রেশিও কম হয়েছে এবং লাইবিলিটিস রেশিও কম হয়েছে, রিজার্ভস বেড়েছে, সারপ্লাস কমেছে। অপারেটিং প্রফিট মার্জিন 100 করোড় ওভার যদি করতে পারে 10% হিসাবে খুবই সুন্দর। জাস্ট ফান্ডামেন্টালি কিন্তু স্টকটা আমার স্ট্রং লাগছে, বাট ইপিএস বা পিই একটু হাই আছে। পিই 26-27-এর দিকে এলে সুন্দর একটা এন্ট্রি আপনি এখানে নিতে পারেন। আমি মেনলি চার্ট অ্যানালাইসিস বা চার্টের লেভেলগুলো ডিসকাশন করছি না, কারণ সেবির রেগুলেশনস আর রুলস খুব চড়াভাবে আমাদের সাড়া দিচ্ছে, তো সেই হিসাবে আমাদের এখন সাজেস্ট করা একটু প্রবলেমস। তো যারা অ্যাকচুয়াল জানতে চান তারা টেলিগ্রামে জয়েন করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমরা স্ক্যানার প্রোভাইড করি সেখানেও জয়েন করে জিজ্ঞাসা করতে পারেন, কমিউনিটি বিল্ড করতে পারেন। ওকে, সো ডিসকাউন্ট দেওয়া থাকবে, বাট এখানে আমি ঠিকঠাক বলতে পারছি না অ্যাকচুয়ালি। সো ওভারঅল কন্ডিশন হিসাবে
লক্ষ্য যদি করি, নেট প্রফিট একটা ট্যাক্স খুবই সুন্দর, কোম্পানির প্রফিট মার্জিন ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। কোম্পানির একটা যে রিসেন্ট টাইমে লঞ্চ হলো, এখানে একটা বিষয় যে একই প্রফিট বারবার দেখাচ্ছে এবং কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না, এটা একটা পয়েন্টস। কোম্পানির মধ্যে প্রমোটার হোল্ডিংস বেশিভাবে রয়েছে, যেটার একটু বেড়েছে। আর এফআইডিআই ধীরে ধীরে ইন্টারেস্টেড হচ্ছে। এফআইডিআই বলতে গেলে এখন রিসেন্ট টাইমে একটু কেনাবেচা বেশিভাবে করছে এই শেয়ারে, এটা লং টার্ম ভিউরে রাখতে পারছেন না। সো মোটামুটি এইচএনআই বা কিউআইবি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স এরা ইন্টারেস্টেড এই স্টকের ক্ষেত্রে। কোম্পানির কাছে ফ্রি ক্যাশ ফ্লো ঠিকঠাক 32 পজিটিভে এসেছে, লক্ষ্য করুন। মার্চে মাইনাস ছিল এবং সেখান থেকে 32 এসছে। ওভারঅল কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু স্ট্রং। আমি আরেকটা বিষয়টা বলতে পারি যে কোম্পানির বুক ভ্যালুটা একটু নেগেটিভে রয়েছে 140। সো এই জন্য বললাম যে স্টকের পি যখন 26, 27 বা 25-এর দিকে আসবে তখন প্রাইসটা একটু কম হবে, এবং সেইখানে এই বুক ভ্যালু বা প্রফিট মার্জিনের সঙ্গে যদি আরও এটা ব্যালেন্স আসে তখন সেখানে একটা এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন। এখন যেহেতু টপের দিকে রয়েছে, এখানে ট্র্যাপি সিচুয়েশন স্টকের চার্ট যদি লক্ষ্য করি, ট্র্যাপি সিচুয়েশন দেখা যাচ্ছে। সো একটু নিচের দিকে আসলে লিকুইডিটি এরিয়াগুলো নিচের দিকে নিতে থাকলে সো এখান থেকে একটা হাই পজিশন আমরা দেখতে পারি। এখন একটু পজিটিভ থাকবে, এখানে ফাঁসাতে হবে না লোকগুলোকে। তো তারপর যখন এখানে নিচের দিকে আসবে সেখানে আপনি এন্ট্রি সিচুয়েশন করতে পারেন। সেম প্যাটার্ন কল্যাণ জুয়েলার্সে হয়েছিল, সেম প্যাটার্ন এখানেও ক্রিয়েট হচ্ছে। সো এই স্টকটাও কিন্তু একটা ভালো দিকে যেতে পারে। ওকে, আরেকটা বিষয় যে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল এবং আগামীকাল থেকে মেনলি লাইভ ট্রেডিং ভিডিওগুলো আসবে। সো দেখতে পারেন লাইভ ট্রেডিং, লাইভ স্টকসগুলো কীভাবে ট্রেড করা হয়, কীভাবে কি প্রফিট মার্জিন। আগের দিনে প্রথমে একটা সিম্পল ছাড়া হয়েছিল ডে 1, সো একটু কথা কম বা সেখানে অনেক ডিলেস থাকতে পারে। সো পরবর্তী দিনে আরও ক্লিয়ারলি মুভ আসবে এবং ভালো হবে। সো থ্যাংক ইউ অল।